কৃষিখাতে বিনিয়োগ অর্থাৎ অ্যাগ্রো ইনভেস্টমেন্ট এই সময়ের কিন্তু একটি পপুলার একটা বাজওয়ার্ড। সো আমরা সবাই কিন্তু ইনভেস্টমেন্টের কিছু স্কোপ খুঁজি, অ্যান্ড আমরা যদি বলি আসলে বাংলাদেশে ইনভেস্টমেন্টের যদি সেফেস্ট কিছু মডিউল থাকে বা প্রোগ্রাম থাকে তার মধ্যে সঞ্চয়পত্র ইজ ওয়ান অফ দেম, ব্যাংকের এফডিআর আছে। এর পাশাপাশি একটা ইনভেস্টমেন্ট সেক্টর এখন খুব পপুলার হচ্ছে, আমি দেখছি যে ইউটিউবে এই জিনিসগুলো, এই ধরনের কন্টেন্ট মানুষ অনেক সার্চ করছে, তাই ভাবলাম যে আমি একটু আপনাদেরকেও একটু হেল্প করি। সো অ্যাগ্রো ইনভেস্টমেন্ট অর্থাৎ অ্যাগ্রো ফিনটেক, এবং এই অ্যাগ্রো ফিনটেক হচ্ছে এক ধরনের একটি অর্গানাইজেশন, ফাইন্যান্সিয়াল টেকনিক্যাল অর্গানাইজেশন, যারা ইনভেস্টমেন্ট নিয়ে অর্থাৎ এগ্রিকালচারে, কৃষিতে ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে। সো এরকম কিছু পপুলার অর্গানাইজেশনের মধ্যে আই ফার্মার ইজ ওয়ান অফ দেম, অ্যান্ড আই ফার্মার ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য বিগেস্ট ওয়ান। সো আই ফার্মার ছাড়াও এখানে হচ্ছে কি উই গ্রো গ্লোবাল নামে একটি প্ল্যাটফর্ম আছে, এবং এগ্রিকেয়ার গ্লোবাল নামে আরেকটি প্ল্যাটফর্ম আছে। তো এর পাশাপাশি দেয়ার আর আদার্স প্ল্যাটফর্ম অ্যাজ ওয়েল, যেগুলো সম্পর্কে আসলে আমি এখন পর্যন্ত খুব বেশি একটা জানিনি বা আমার ঘাটাঘাটি করা হয়নি। সো আজকের এই ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো যে আই ফার্মার কি, আই ফার্মার কিভাবে কাজ করে, আই ফার্মারে কি কি ইনভেস্টমেন্টের অপশন আছে, আমরা একটি লাইভ প্রজেক্টে ইনভেস্ট করে দেখাবো, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ধরনের ইনভেস্টমেন্টগুলো কি 100% সেফ কিনা বা এখানে কোনো রিস্ক থাকে কিনা, সো রিস্ক ফ্যাক্টর কি কি থাকে, এবং আপনাকে আসলে ইনভেস্টমেন্ট করার আগে কি কি বিষয় মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে। এখন কথা হচ্ছে যে আপনি কাদেরটা ইনভেস্ট করবেন, আপনি আসলে আপনার ইনভেস্টমেন্ট আপনাকে আসলে বুঝে শুনে করতে হবে। আমার এই ভিডিওর পারপাস কিন্তু আপনাকে ইনভেস্ট করানো না, আমার এই ভিডিওর পারপাস হচ্ছে আপনাকে এই প্ল্যাটফর্মগুলো সম্পর্কে জানানো, এডুকেট করা, যেগুলো আসলে কিভাবে কাজ করে। সো ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে অবশ্যই আপনি আরেকটু নিজে বুঝে নিজের রিস্ক থেকেই কিন্তু আসলে করবেন। তো সবার প্রথমে এগেইন আমি আসি যে আই ফার্মারটা আসলে কি। সো আই ফার্মার ইজ আ অ্যাগ্রো ফিনটেক, অর্থাৎ এটি এক ধরনের একটা অ্যাগ্রিগেটর, ইনভেস্টমেন্ট অ্যাগ্রিগেটর, অর্থাৎ আই ফার্মার ওয়ার্কস অ্যাজ আ মিডল ম্যান বিটুইন অ্যান ইনভেস্টর অ্যান্ড ফার্মার্স। অর্থাৎ অর্থাৎ দেখেন, আপনার কাছে কি আছে, আপনার কাছে কিছু আইডল মানি আছে, আপনার কাছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, বাট হোয়াট ইউ ডোন্ট হ্যাভ ইজ স্পেয়ার টাইম। আপনার স্পেয়ার টাইম নাই, আপনার বাসার সামনে হয়তো একটা জায়গা নাই, বা আপনার গরু পালন করার মতো বা হাঁস মুরগি পালন করার মতো সময় আপনার নাই, রাইট? বাট আবার দেখেন, গ্রামের দিকে যদি একটু যান বা মফস্বলের দিকে যান, সেখানে অসংখ্য অসংখ্য কৃষক আছে যাদের অনেক সময়, তাদের সারাদিনই ফ্রি টাইম আছে, তাদের হচ্ছে গিয়ে বাসার সামনে জায়গা আছে, তাদের ক্ষেত আছে, কিন্তু তাদের কি নেই, তাদের নেই হচ্ছে গিয়ে ক্যাপিটালটা। এখন আপনার কাছে টাকা আছে, তাদের কাছে সময় এবং জায়গা আছে। আপনার টাকাটা যদি তাদের কাছে যায় তাহলে কি হবে, তারা এই টাকাটা কৃষি খাতে ইউজ করতে পারবে, রাইট? এখন আপনি ধরেন সরাসরি টাকাটা আপনার গ্রামের বাড়িতে একটা চাচাকে, আপনার চাচাকে দিলেন বা গ্রামের পরিচিত কাউকে দিলেন, সেখানে রিস্কটা যেটা হচ্ছে যে আপনি এই টাকাটা যে রিটার্ন পাবেন বা এখানে যে একটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনটা যে ট্রান্সপারেন্ট থাকবে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এবং আপনার চাচা যে আপনার টাকাটা নিয়ে আসলে গরু পালন করবে, 5টা গরু পালন করবে, তার কি আসলেও গরু পালন করার মতো এনাফ নলেজ আছে কিনা, বা সে যদি কোনো একটা রিস্ক ফ্যাক্টরে পড়ে তাহলে আপনাকে ওই রিস্কটা থেকে, লসটা থেকে কিভাবে আসলে মিটিগেট করবে, সেই ইস্যুটা কিন্তু বা সেই সলিউশনটা কিন্তু নাই। ওয়্যার অ্যাজ আপনার মাঝখানে যদি একজন অ্যাগ্রিগেটর থাকে, ফর এন এক্সাম্পল আই ফার্মার মতো যদি একটি অর্গানাইজেশন থাকে, তারা যেটা করবে, তারা আপনার কাছ থেকে টাকাটা নিয়ে তারা তাদের যে এনলিস্টেড ফার্মার আছে, অর্থাৎ তাদের আন্ডারে, তাদের কাছে যে এডুকেটেড ফার্মাররা আছে, যারা অলরেডি কাজ করছে, যারা নলেজেবল, যাদের এনাফ ট্রেনিং আছে, তারা এই টাকাটা নিয়ে সেই ফার্মারদেরকে ইনভেস্ট করবে বা সেই ফার্মারদেরকে দিবে। এখন দেওয়ার পরে হবে কি, যে সেই ফার্মারদেরকে ধর ফর এক্সাম্পল 5 লাখ টাকা দিয়েছে কোনো একটা ফার্মারকে, ওই ফার্মারটা কি করেছে, সে 5টা গরু কিনেছে। সো 5টা গরু কিনে সে 3 মাস পালন করেছে, 3 মাস পালন করার পরে ধরেন ফর এক্সাম্পল তার 1 লাখ টাকা প্রফিট হয়েছে। এই 1 লাখ টাকার মধ্যে কিছু অংশ সে কৃষক রাখবে, কিছু অংশ আই ফার্মার রাখবে, এবং যেহেতু আপনি ইনভেস্ট করেছেন সেই প্রফিট থেকে কিছু অংশ আপনার কি করবে, কিছু অংশ হচ্ছে আপনাকে দিয়ে দিবে। সো দিস ইজ হাউ দ্য মডেল অফ আই ফার্মার ওয়ার্কস। সো আই ফার্মার শুধু যে আপনাদের ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে ফার্মারদেরকে দিচ্ছে তা না, তারা অনেক ব্যাংকের সাথে কাজ করছে, ব্যাংকের থেকে আপনার হচ্ছে গিয়ে ফান্ড রেজ করে কৃষকদেরকে দিচ্ছে। এবং এই ইনভেস্টমেন্ট ছাড়াও তাদের আদার্স বেশ কিছু ফ্যাসিলিটিস আছে, তাদের হচ্ছে গিয়ে আপনার এক্সপেরিয়েন্স জোন আছে, তাদের হচ্ছে গিয়ে বিক্রয় সেল সেন্টার আছে, ট্রেনিং প্রোগ্রাম আছে, যারা হচ্ছে গিয়ে তারা রেগুলারলি আপনার কৃষকদেরকে ট্রেনিং করছে। এখানে একটা মজার বিষয় বুঝার ব্যাপার যেটা হচ্ছে যে দেখেন, আপনি যখন একটা টাকা আননোন কোন একজন ফার্মারকে দিয়ে দিচ্ছেন,
সেই ফার্মারটা কিন্তু কোনো ট্রেনিং প্রোগ্রামে ইনভলভ না, বা সে তাকে কিন্তু কেউ মনিটর করছে না, সে কি আদৌ ঠিকঠাক মতো করছে কিনা, তার ফার্মগুলো কি প্রপারলি গ্রো হচ্ছে কিনা। যদি কোনো একটা ম্যাসিভ কোনো একটা রোগ হলো আপনার ধান খেতে, বা গরুর রোগ হলো, এখন এই রোগগুলো ট্রিটমেন্টগুলো কিন্তু সে কি ঠিক মতো করতে পারছে কিনা সেটার কিন্তু গ্যারান্টি নেই। বাট যখন এখানে আপনার একটা আই ফার্মার আছে, তারা কিন্তু কিছুটা হলেও রিস্কটাকে মিটিগেট করতে পারছে, কারণ তাদের নেটওয়ার্কে আপনার হচ্ছে ট্রেনার্স আছে, তাদের নেটওয়ার্কে ডক্টরস আছে, তাদের নেটওয়ার্কে কিন্তু আপনার কৃষি অধিদপ্তরের হচ্ছে যারা প্রশিক্ষক, গভর্নমেন্ট প্রশিক্ষক তারা আছে, তারা কিন্তু ওই ফার্মারদের ফার্মগুলোকে মনিটর করছে। তো সেক্ষেত্রে আপনার রিস্কটা মিটিগেট হওয়ার একটা চান্স থেকে যায়। তো এই হচ্ছে দিস ইজ দ্য সিস্টেম হাউ আই ফার্মার ওয়ার্কস। এখন আপনারা যদি আই ফার্মারে ইনভেস্ট করতে চান, আপনারা কিভাবে আই ফার্মারে ইনভেস্ট করবেন? সো আপনাকে আই ফার্মারে ইনভেস্ট করতে হলে সবার আগে যেটা করতে হবে, তাদের যে অ্যাপটি আছে, তাদের এই মোবাইল অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে। আপনারা এই মোবাইল অ্যাপটি হচ্ছে গিয়ে অ্যাপ প্লে স্টোর থেকেই পেয়ে যাবেন। সো আপনারা যদি প্লে স্টোরে এসে সার্চ করেন, আই ফার্মার লিখে সার্চ করেন, তাহলেই আপনারা হচ্ছে গিয়ে এই অ্যাপটা পেয়ে যাবেন। সো অ্যাপটা যদি একটু গো থ্রু করে দেখতে পারেন, সো আই ফার্মার আছে, এর পাশাপাশি যে আদার যে অ্যাপগুলোর কথা বলছি সেগুলো আপনারা চাইলে এখানে খুঁজে দেখতে পারেন। এখানে হচ্ছে গিয়ে উইগ্রো আছে, উইগ্রো অ্যাপ আছে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে ধরেন অ্যাগ্রিকেয়ার আছে। সো এরকম হচ্ছে কি মাল্টিপল বিভিন্ন অনেকগুলোই কিন্তু আসলে আপনার অ্যাপস রয়েছে। অ্যাগ্রিকেয়ারও যদি সার্চ করেন, অ্যাগ্রিকেয়ারটাও আপনার একটা এরকম একটা সিমিলার একটা সার্ভিস প্রোভাইড করে। এখন কথা হচ্ছে যে আপনি কাদেরটা ইনভেস্ট করবেন, আপনি আসলে আপনার ইনভেস্টমেন্ট দেয়ার আপনাকে আসলে বুঝে শুনে করতে হবে। আমার এই ভিডিওর পারপাস কিন্তু আপনাকে ইনভেস্ট করানো না, আমার এই ভিডিওর পারপাস হচ্ছে আপনাকে এই প্ল্যাটফর্মগুলো সম্পর্কে জানানো, এডুকেট করা, যেগুলো আসলে কিভাবে কাজ করে। সো ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে অবশ্যই আপনি আরেকটু নিজে বুঝে নিজের রিস্ক থেকেই কিন্তু আসলে করবেন। আচ্ছা, সো এখন ধরেন আমরা এখান থেকে আই ফার্মার অ্যাপটা যদি ডাউনলোড করে ফেলি, সো আই ফার্মার অ্যাপটা ডাউনলোড করে ফেলার পরে আপনি যখন অ্যাপের ইন্টারফেসটাতে যখন যাবেন, ধরেন আমি এখন অ্যাপটার ভিতরে ঢুকে যাই। সো অ্যাপটাতে আসার পরে আপনারা এরকম একটা হোম পেজ দেখতে পারবেন। হোম পেজে আসলে তারা দেখাবে যে এখানে কতটা এখন পর্যন্ত তারা কতগুলো হচ্ছে ফাইন্যান্স ফ্যাসিলিটেট করেছে, তারা কত টন ফার্ম প্রডিউস করেছে, তাদের রিটেলার, এই যে যেটা বললাম যে তাদের একটা রিটেলার হাবও আছে, অর্থাৎ তারা এই ফার্মারদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনে তারা কিন্তু ডিরেক্টলি রিটেলারদেরকেও সেল করছে। তার মানে তাদের সাপ্লাই চেন, দে হ্যাভ আ ভেরি স্ট্রং সাপ্লাই চেন কিন্তু। এবং দেখেন তাদের প্রায় অলমোস্ট 131508 প্লাস রেজিস্টার্ড ফার্মার্স আছে, অর্থাৎ যেই ফার্মারদেরকে তারা ইনভেস্টটা করছে। তার মানে দেখেন গল্পটা আসতেছে তারা 2.4 বিলিয়ন ফান্ড রেজ করছে। এই ফান্ডটা তারা হচ্ছে গিয়ে আপনার অলমোস্ট প্রায় হচ্ছে 1,31,508 ফার্মারের মধ্যে ডিস্ট্রিবিউট করছে। সেই ফার্মারের থেকে প্রডিউস ক্রপস হোক বা ফিশ হোক বা হোয়াট এভার ইট ইজ, সেগুলো তারা আপনার প্রায় 18,000 রেজিস্টার্ড রিটেলের মাধ্যমে তারা সেল করছে। সো ইটস এ কমপ্লিট কিন্তু ইকোসিস্টেম, কমপ্লিট সাপ্লাই চেন। এখন আপনারা আই ফার্মারে কি ধরনের ফার্মে ইনভেস্ট করতে পারবেন? আই ফার্মারে মেইনলি দুই ধরনের ফার্ম আছে, একটা হচ্ছে কি আপনার শরিয়া বেস ফার্ম, আর একটা হচ্ছে কি রেগুলার ফার্ম। সো রেগুলার ফার্মটাতে আপনাকে ইন্স্যুরেন্সের একটা অপশন থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে কোনো যদি লস হয়, তারা বলে যে লস হলে সেটা ইন্স্যুরেন্সের দ্বারা কভার্ড হয়। আবার শরিয়া বেস ফার্মটা হচ্ছে একদম কমপ্লিট শরিয়া স্টাইলে হবে, এখানে যদি কোনো লস হয়, লাভ হতে পারে লসও হতে পারে, আপনি মুনাফা হলে মুনাফার অংশ পাবেন, লস হলে আপনাকে লসের ভাগটাও আপনাকে নিতে হবে। তো এখান থেকে আপনি শরিয়া বা রেগুলার, আপনার যদি শরিয়া করতে চান ডেফিনেটলি আপনারা শরিয়া করবেন, আর রেগুলার ইনভেস্ট করতে চাইলে রেগুলার ফার্মগুলো আপনারা দেখতে পারেন। এখন এখানে একটা জিনিস দেখেন যে বেশ কিছু কিন্তু ফার্ম আছে, যেমন দেখেন এখানে এক্সক্লুসিভ বায়ো ব্যালেন্স আছে, এক্সক্লুসিভ ক্রপ এনহ্যান্স আছে, লাইফ স্টক আছে, বিভিন্ন ফার্ম আছে, বিভিন্ন ফ্যাসিলিটিসে। তো আমরা যদি একটু এই যে ক্যাটেল ফার্মটা দেখি, দেখেন সো ক্যাটেল ফার্মটা কি বলছে, ক্যাটেল ফার্মটা হচ্ছে গিয়ে একটা শেয়ারের দাম হচ্ছে গিয়ে 1,00,000 টাকা, এবং এটা আপনাকে ইনভেস্ট করতে হবে 5 মাসের জন্য। অর্থাৎ আপনি যদি এই ফার্মটাকে ক্লিক করেন, এই ফার্মটা ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করলে আপনি 5 মাস পরে 1,07,000 টাকা আপনি রিটার্ন পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে আমি যদি এটাকে একটু মান্থলি হিসেবে ভাঙি, কথার ফর এক্সাম্পল ধরেন আমি এটাকে মান্থলি হিসেবে যদি ভাঙি 7.5 ভাগ 5, অর্থাৎ আপনি প্রত্যেক মাসে অ্যাভারেজে 1.5% করে পাচ্ছেন। এটাকে যদি আমি 12 দিয়ে গুণ করি, অর্থাৎ আপনি ইয়ারলি একটা 18%-এর একটা কিন্তু রিটার্ন পাচ্ছেন। সো এইভাবে আপনারা যেটা করতে পারেন, এইভাবে হচ্ছে কি রিটার্নের রেটটা আপনার 7.5, তো এটাকে মান দিয়ে ভাগ করলে আপনারা দেখতে পারেন যে আপনার অ্যাভারেজে মান্থলি কত আসতেছে। আপনারা চেষ্টা করবেন যে অ্যাভারেজে যেগুলোতে 18%-এর উপরে ইয়ারলি আসে সেই ফার্মগুলো আপনার পিক করার জন্য। আমি যেই মেথডটা ফলো করি,
সো তার মানে আমার এই ফার্মটাতে অ্যাভারেজে পার মান্থে 1.5% করে রিটার্ন আসতেছে, এবং আমাকে বছর শেষে আমি পাবো হচ্ছে কি 18%। বাট যেহেতু আমার এটা ইয়ারলি না, আমার এটা 5 মাসের জন্য, অর্থাৎ 5 মাসে আমি 7.5% পাবো। এখন আমি ধরেন যেটা 1 লাখ আছে, আমি যদি এটাকে দুটা কনসিডার করি, দুটা কনসিডার করলে আমি 5 মাস পরে 2,15,000 টাকা পাবো। এখন আরেকটা জিনিস আপনার এখানে একটু বুঝার আছে যে আপনি যে দুইটা গরু দুইটা গরুতে ইনভেস্ট করছেন, অর্থাৎ আপনার 1 লাখে তারা একটা গরু কিনবে, 2 লাখে দুইটা গরু কিনবে। এখন কথা হচ্ছে যে ভাই আমি ধরেন দুইটা গরু কিনলাম, একটা কিনলাম হচ্ছে গিয়ে যদু, একটা কিনলাম হচ্ছে মধু। এখন এই যদু মধু যদি মরে যায় বা যদু মধু যদি কোনো একটা লস হয়, আমার যে দুইটা গরু, তার মানে কি আমার পুরো 100% লস না? এখানে আপনার আসলে 100% লস না। আপনি যেহেতু একটা পোর্টফোলিওতে ইনভেস্ট করেছেন, তারা কিন্তু আপনার এই যদু মধু ছাড়াও আরো হচ্ছে কি 98টা গরু কিনতেছে। অর্থাৎ পুরা ইনভেস্টমেন্টটা, প্রফিটটা আসলে পুরো পোর্টফোলিওর মধ্যে হবে, নট ইন্ডিভিজুয়ালি টু একটা সিঙ্গেল গরু বা দুইটা সিঙ্গেল গরু। এখন আপনার যদি দুটা গরু মরেও যায়, তার মানে তাদের ও পুরো ওভারঅল পোর্টফোলিওতে যদি প্রফিটেবল থাকে, প্রফিট এনশিওর করতে পারে, তাহলে আপনি আপনার যে কমিটেড যে প্রফিট সেটা আপনি পাবেন। বাট এমন যদি হয় যে 100টা গরুর মধ্যে 100টা গরুই আল্লাহ না করুক কোনো একটা কারণে মরে গেল বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, সেক্ষেত্রে আসলে কি হবে এটা বলাটা মুশকিল। সেক্ষেত্রে হয়তো ইন্স্যুরেন্স ক্লেম করবে কি না এটা আই এম নট 100% শিওর। এরকম আসলে সিচুয়েশন এখন পর্যন্ত হয় না। আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ আই ফার্মার ফর আ লং টাইম, বাট এই ধরনের প্রবলেম আমার কখনো হয়নি, আল্লাহ না করুক কখনো যেন নাও হয়। আপনার যখন মাঝখানে যখন বন্যা হয়েছিল বা হচ্ছে কি কিছু রেভুলেশনের সময়, ওই সময় যেটা হয়েছিল যে কিছু সময়ের জন্য তারা ফান্ডটা রিলিজ করতে টাইম নিয়েছিল, কারণ তারা প্রোডাক্টটা সেল করতে পারছিল না। সো এরকম মাঝে মাঝে কিছু একটু ডিলে হয়, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল, কারণ আপনার সব কিছু তো সবসময় কারো কন্ট্রোলে থাকে না। আপনার মাঝখানে যখন হচ্ছে গিয়ে পলিটিক্যাল আনরেস্ট ছিল, আপনার কিন্তু অনেকদিন বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়াতে প্রোডাক্ট যাওয়া বা অন্যান্য জায়গাতে প্রোডাক্ট সাপ্লাই চেনটা অনেক হ্যাম্পার হয়েছে। সো ওই সময় তারা প্রোডাক্টটা সেল করতে পারেনি, তারা 1 মাস ডিলেতে পেমেন্ট করেছিল এবং তারা ওই 1 মাসের রিটার্ন সহ দিয়ে দিয়েছে। বাট এছাড়া আমার আসলে প্রায় অলমোস্ট আমার 50+ ফার্মে ইনভেস্টমেন্ট আছে আমার ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। সো এখন পর্যন্ত খুব বেশি হাতে কোনো 1-2 বার ছাড়া আমার আসলে খুব বেশি একটা প্রবলেম হয়নি। সো আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনারা লগ ইন করে সে ফার্মটা চুজ করবেন। ফার্মটা চুজ করার পরে আপনি এখান থেকে ইন্স্যুরেন্সটা সিলেক্ট করে নেবেন। ইন্স্যুরেন্সটা সিলেক্ট করার পরে আপনাকে আর এখান থেকে আপনার একটু ডিটেলসগুলো পড়ে দেখতে পারেন যে আপনার কি ডিটেলস কি বলছে তারা। আর হয়ে যাওয়ার পরে আপনাকে, তার মানে আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করবেন, 2 লাখ টাকা ইনভেস্ট করে আপনি 5 মাস পরে পাবেন 2,15,000 টাকা। এখান থেকে আমি বুক নাওয়ে চলে যাব। সো বুক নাওয়ে যাওয়ার পরে আপনাকে এখানে আপনার এনআইডির ফ্রন্ট ইমেজ এবং ব্যাক ইমেজ দিতে হবে, আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আপনার ফুল নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার অ্যাড্রেসটা দিতে হবে। দেওয়ার পরে আমার নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আপনার ব্যাংক ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ আপনি যেই ব্যাংকের থেকে টাকাটা পাঠাচ্ছেন বা যেই ব্যাংক থেকে আপনি টাকাটা পাঠাবেন সেই ব্যাংকের ডিটেলসটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনারা হচ্ছে নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দিয়ে আপনাকে আপনার নমিনির নাম দিতে হবে, অর্থাৎ আপনার ওয়াইফ হতে পারে, মাদার হতে পারে। সো নমিনির নাম, রিলেশনশিপ, কন্ট্যাক্ট ডিটেলস সবকিছু দিয়ে দিতে হবে। দিয়ে আপনাকে নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পরে দেখেন এখানে তারা কি করছে, তারা তাদের দুটো ব্যাংকের ডিটেলস দিয়েছে, একটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক আর একটা হচ্ছে ইউসিবি ব্যাংক, ঠিক আছে? সো এখান থেকে আপনারা যে কোনো একটা যেই ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে চান সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কপি করবেন, অ্যাকাউন্ট নেম কপি করবেন, করে আপনারা অ্যাগ্রি দিবেন, ঠিক আছে? অ্যাগ্রি করে রেখে দিবেন। দিয়ে এরপরে আপনারা বুক নাও করে দিবেন। সো বুক নাও দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাকাউন্টটা বুক হয়ে গিয়েছে, রাইট? এখন আপনি যদি দেখেন আপনার এখানে অ্যাকাউন্টের ডিটেলসে বুক হয়ে গেছে। এখন অল ইউ নিড টু ডু ইজ জাস্ট আপনাকে এই 2 লাখ টাকা তাদের যেই ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের এই ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে। সো এখন আপনি যেটা করবেন, আপনি তাদের ওই অ্যাকাউন্ট ডিটেলসটা সেভ করে রেখেছেন, আপনি বিএফটিএন করতে পারেন, এনপিবিএস করতে পারেন, আপনি ফান্ড ট্রান্সফার করতে পারেন। ফান্ড ট্রান্সফার করার পরে আপনার ফান্ডটা ট্রান্সফার হলে আপনার ইমেইলে যে একটা স্টেটমেন্ট আসে, ওই ইমেইলের স্টেটমেন্টটা আপনি স্ক্রিনশট নেবেন, নিয়ে সাবমিট অ্যাজ এ প্রুফ আপলোড করবেন। করে আপনি হচ্ছে এখানে যাবেন, গিয়ে হচ্ছে অনলাইন পেমেন্ট যদি করেন অনলাইন পেমেন্ট দিবেন। দিয়ে আপনি হচ্ছে কিভাবে দিয়েছেন, আপনি কি বিএফটিএন করেছেন নাকি হচ্ছে আরটিজিএস করেছেন সেটা আপনি দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে প্রসিডে যাবেন, যারপর আপনি কোন ব্যাংকের থেকে দিয়েছেন, আপনার পেমেন্ট ডেট কি, পেমেন্ট টাইম কি, এবং আপনার যে স্ক্রিনশটটা যেই আপনি ব্যাংকের থেকে যেই আপনার ইমেইলে যে আপনি যেই স্টেটমেন্টটা পেয়েছে ওই স্টেটমেন্টটার প্রুফটা আপনাকে হচ্ছে এখানে দিতে হবে। সো এই হচ্ছে গিয়ে আপনার খুবই ইজি প্রসেসে আপনারা হচ্ছে গিয়ে আই ফার্মে ইনভেস্ট করতে পারেন। এরপর আপনারা চাইলে এই যে অল ফার্মের ড্যাশবোর্ড থেকে কিন্তু আপনারা চাইলে এখান থেকেও এসে পরবর্তীতে আপনার প্রুফটা হচ্ছে আপনি সাবমিট করতে পারেন। আপনার হচ্ছে ব্যাংক ডিটেলসটা কিন্তু অলরেডি একবার দেখানো আছে, আপনার চাইলে মেইলেও তারা হচ্ছে আপনার এই ব্যাংকের ডিটেলসটা স্টেটমেন্টটা দিয়েছে। আমি যদি একটু এসএমএস দেখাই, আমার এসএমএস এ মাত্র চলে এসেছে। সো দেখেন এসএমএসও একটা চলে আসার কথা, এই যে এসএমএসও অলরেডি চলে এসেছে।
আর আমি যদি এখন একটু মেইলে যাই, মেইলে গেলেও মোস্ট প্রবাবলি হচ্ছে কি আমার একটা ওদের আইফার্মারের একটা হচ্ছে কি এই যে পেমেন্ট ইনস্ট্রাকশনের একটা মেইল চলে আসবে। সো পেমেন্ট ইনস্ট্রাকশনে কিন্তু দেখেন এই পেমেন্ট ইনস্ট্রাকশনেও কিন্তু আপনাকে ব্যাংকের ডিটেলসটা দিয়ে দিয়েছে, আপনি কোন ব্যাংকের মাধ্যমে কিভাবে টাকাটা পাঠাবেন। এরপর আপনারা এই অ্যাপটা থেকে যেটা করতে পারেন, এখান থেকে আপনারা আসলে ড্যাশবোর্ড থেকে আপনারা দেখতে পারেন যে আপনারা টোটাল কত ইনভেস্ট করেছেন, আপনার টোটাল হচ্ছে গিয়ে ফান্ডেড কত, এই ডিটেলসগুলো আপনারা দেখতে পারবেন। এবং মাই ফার্মের থেকে আপনারা আসলে দেখতে পারবেন যে আপনার যে ফার্মটা লাইভ হয়েছে এই ফার্মটা লাইভ ঠিক মতো হচ্ছে কিনা, বা আপনার হচ্ছে গিয়ে কতগুলো ফার্ম লাইভ হয়েছে, আপনার কবে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ফার্ম যেগুলো আছে সেগুলো আপনার ম্যাচিউড হবে কবে। সো অ্যাক্টিভ ফার্মে আসলে আপনারা দেখতে পারবেন যে কোন ফার্ম আসলে কবে ম্যাচিউড হবে। এই হচ্ছে গিয়ে মোটামুটি আসলে ইনভেস্ট করার নিয়ম। এখন আসলে একটা যে প্রশ্নটা আরেকটা থেকে যায় যে আপনার কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং এই ইনভেস্টমেন্টটা কি আসলে সেফ কি সেফ না। আসলে দেখেন যে কোনো ইনভেস্টমেন্টে আসলে রিস্ক থাকে, দেয়ার ইজ নো ইনভেস্টমেন্ট উইদাউট আ 0% রিস্ক। বাট যে আপনাকে আসলে বিজনেস মডেলটা আসলে বুঝতে হবে, বিজনেস মডেলটা আইফার্মারের কিভাবে কাজ করছে। সো আপনি যদি একটু বিজনেস মডেলটা বোঝার চেষ্টা করেন, যে দেখেন একটা এগ্রিকালচারের একটা ধরেন যে ক্যাটেল ফ্যাটেনিংয়ে কিন্তু একটা 5 মাসে আপনার 30% 40% প্রফিট জেনারেট করা কিন্তু ইম্পসিবল কিছু না, খুব কঠিন কিছু না। ইভেন আপনি যদি দেখেন আপনার গ্রামে যদি কথা বলেন, তারা যখন একটা গরু যখন 30,000 বা 40,000 টাকাতে কিনে বা 50,000 টাকা দিয়ে কিনে, তারা কিন্তু 3-4 মাস ফ্যাটেনিং করে ওই 50,000 টাকার গরু 70,000 80,000 90,000 টাকাও কিন্তু সেল করছে। ইভেন ধরেন যে গ্রামে যারা ধরেন যে মাছ পালন করে, তো মাছের পোনা থেকে কিন্তু ইনভেস্ট হয়ে কিন্তু আসতে কিন্তু ধরেন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলে কিন্তু 6 মাস পরে আপনি কি একটা ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যান। সেই তুলনায় তারা যেই প্রফিটটা জেনারেট করছে সেই তুলনায় কিন্তু 18% আপনাকে দেওয়া বছরে কিন্তু আহামরি বা ইম্পসিবল কোনো কাজ না। এখন রিক্স থাকে কিনা, রিক্স এখানে আপনার একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, যেহেতু আইফার্মারের একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, তাদের এনলিস্টেড ফার্মাররা হচ্ছে কি আসলে অনেক বেশি এডুকেটেড এবং অনেক বেশি স্কিল্ড। সেক্ষেত্রে যেহেতু আইফার্মার পুরো প্রোগ্রামটাকে মনিটর করে, পুরো প্রোগ্রামটাকে আসলে আপনার হচ্ছে অবজার্ভ করে, এবং পুরো ইনভেস্টমেন্টটা যেহেতু আসলে পোর্টফোলিও বেসড, অর্থাৎ আমি যেটা বলছিলাম যে আপনার 2টা গরু আপনি কিনেছেন, আপনার 2টা গরুতে অ্যাক্সিডেন্ট হলে তার মানে এই না যে আপনি লসে পড়বেন। তার ওভারঅল যদি পোর্টফোলিওটাতে যদি কোনো ইম্প্যাক্ট পড়ে, 100টা গরুর পোর্টফোলিওতে যদি কোনো ইম্প্যাক্ট পড়ে, সেক্ষেত্রে আসলে একটা ঝামেলা হতে পারে। সেম ফর ধরেন আপনি হচ্ছে গিয়ে মাছের পুকুরে ইনভেস্ট করলেন। তো মাছের পুকুর তো আর তো একটা পুকুরে করে না, তারা হয়তো আশেপাশে অনেকগুলো পুকুরে করে। তো আপনার একটা পুকুরে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, যদি তার ওভারঅল পোর্টফোলিওটাতে যদি তারা হচ্ছে গিয়ে প্রফিটেবল থাকে, সেক্ষেত্রে আপনার প্রফিটটা জেনারেট করা সম্ভব। সেম গোস ফর হচ্ছে গিয়ে ধরেন আপনার ছাগলের ফার্ম, ঠিক আছে। সো আমরা যদি একটু কিউট কিউট কিছু ফার্মের ছবি যদি দেখিয়ে দেই, দেখেন এই ছাগলটা কিন্তু অনেক কিউট। সো এরকম ছাগলের ফার্মে যদি আপনারা ইনভেস্ট করেন, একটা ছাগল যদি আল্লাহ না করুক কিছু যদি হয়, ওভারঅল যে পোর্টফোলিওটা যদি প্রফিটেবল থাকে, সেক্ষেত্রে আসলে প্রফিটেবল থাকবে। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনারা ফার্স্টে ছোট থেকে শুরু করুন, নিজে আর একটু স্টাডি করুন, আস্তে আস্তে ওয়ান্স ইউ গেইন কনফিডেন্স, এরপরে আপনারা বড় পজিশনে বা বড় ইনভেস্টমেন্টে মুভ করার চেষ্টা করুন। বাট আর ইয়েস, ইনভেস্টমেন্ট নিজে জেনে বুঝে নিজে থেকে করুন। থ্যাংক ইউ।